আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামজিদ মিয়া। আচ্ছা, এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে মসজিদ, আমার পিছনে যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, আমি তার কাছ থেকে এই মসজিদ সম্পর্কে জানবো। এখন আপনি একটু আমাদেরকে বলেন এই মসজিদ সম্পর্কে, আমার দর্শকরা জানুক আর মসজিদের ইতিহাসটুকু। এটা আমরা আমার বাবা তার বাবা থেকে আমার দাদার আমল থেকে আমরা শুনে আসছি যে এটা মোগল সম্রাট আমল থেকে একদিনে নাকি 7টা মসজিদ হয়েছে। তার ভিতর আমাদের মিয়াবাড়ি মসজিদ একটা, এটা এখন আমরা পাঞ্জেখানা করা হয়েছে এবং এটা গণপূর্ত ভবন থেকে আমরা এটা সংস্কার করা হয়েছে। এবং আমাদের আর ব্যক্তিগত আমাদের যে কবরস্থান, পারিবারিক কবরস্থান, এবং আমরা মোটামুটি এখানে বিভিন্ন দেশ থেকে লোক আসে এটা দেখতে, যে এত সুন্দর একটা মসজিদ আমাদের এখানে সবাই দেখতে আসে। এর জন্য আমরাও মানে গর্বিত, আনন্দিত যে আপনারা আসছেন। আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আরো অনেক মিডিয়া আসছে এখানে যে এটা দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমিও গর্বিত, আমিও ভান্ডারিয়া মানুষ এবং আমাদের ভান্ডারিয়া একটা মসজিদ আছে। এটা আমি চিন্তা করলাম যে এটা আমার দর্শকদেরকে জানানো, যত সুন্দর একটা প্রাচীন ঐতিহ্য, এটা আসলে আমাদের ইতিহাসকে বহন করে, আমাদের ঐতিহ্যকে বহন করে। তো এটা আমাদের ভান্ডারে থাকায় আমিও গর্বিত, ভাইও গর্বিত, এবং এটাকে ধরে রাখার আমাদেরই দায়িত্ব এবং কর্তব্য। কোনোটা ইট ক্ষয় হয়েছে? কিচ্ছু হয় না এখন পর্যন্ত। না, আমরা যেটা আমার বাপদাদার আমল যে এটা সম্বন্ধে যে একদিনে নাকি এটা উঠছে, তারপর একদিনে নাকি 7টা আরো ওইখানে আছে, এইটাই শুধু আমরা একটু সংস্কার করেছি। এইরকম ছিল যেখানে দেখেছি কিছু কিছু আমরা কুমারখালী, পিরোজপুর দিয়া আর খুলনা দিয়ে আমরা কিছু কিছু এনে এইটা আমরা করছি। এইরকম ছিল এত বছর ধরে, এইরকম মোগল মানে আমাদের এইটা জন্ম লাগলে এইরকম ছিল, এইরকম ভাবে নষ্ট, এইরকম ভাবে এইরকম ছিল। কিন্তু আমরা একটু সংস্কার করে নিছি, এই রাস্তাটা যেরকম পাকা করে নিছি আমরা, আর গুলো ম্যাক্সিমাম ঠিক আছে। আর এইগুলো আমরা একটু একটু সংস্কার করে নেওয়া হয়েছে। ওই আগে যে ডিজাইন, মোগল আমলের যে ডিজাইন গুলো, হ্যাঁ ডিজাইন এখনো আছে, ছিল না এটা এখানে এইরকম ছিল। আনুমানিক আপনার এই মসজিদের বয়স কত হবে? এটা আমরা যেটা আমরা এর ভিতরে যে প্রশাসন আসলো, প্রশাসন আমরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন যারা আসলো, গণপ্রতিনিধি আসলো, 400 বছরের এটা উপরে এই ভবনের বয়স। কিছুতে আমরা পাই না, না মানে 400 বছর, মানে ব্রিটিশ আমলের তারও আগে ধরতে গেলে মনে হয় যে তারও আগের এই মসজিদটা, আমি 400 বছর পুরোনো মসজিদ, এবং আজও এই ভান্ডারিয়া বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেটা আসলে গর্বের সহিত আমাদের বলতে হয় যে প্রাচীন আমলের মসজিদ এখনো টিকে আছে এবং সে আগের মতো করে। এটা আমার জন্য একটা গৌরবের। আমরাও ধন্যবাদ জানাই, কারণ বিভিন্ন মিডিয়া আসছে, আপনাদের এই মিডিয়া আসছেন আমাদের এই নাম ভান্ডারিয়া মেয়াবাড়ির নাম শুনে। আমরা মেয়াবাড়ির আমাদের বাপ চাচা এবং আমাদের ভাই সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের ভান্ডারে আসে আমাদের নিজেদের পুরানো ঐতিহ্যটাকে আপনার ধরে রাখার, এবং এটা বাংলাদেশ কেন বিশ্বব্যাপী সবাই দেখবে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে এবং আপনার চ্যানেলকে এবং আপনাদের দুই ভাইকে। ইনশাল্লাহ আমরা দোয়া করি আমাদের পারিবারিক এবং এলাকার সবার পক্ষ থেকে যে আপনারা দীর্ঘজীবী হোক এবং আপনারা ভালো থাকেন, আরো যেন এরকম ভালো ভালো ভান্ডারে আমাদের মেয়াবাড়ির ঐতিহ্যটাকে তুলে ধরতে পারেন। তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।